ওহাবিরা বলে যে আমার নবীজি ইন্তেকাল হয়ে গেছে, এখন নবীজি এই মসজিদে নববীর মাঝে যে আছে, রওজা শরীফে আছে, ওখানে নবীজি মাটির সাথে পচে গলে মিশে গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরো আস্তে বলবেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। নবীর দেহ, নবীজির দেহ মুবারক মদিনা মুনাওয়ারায় তার রওজা শরীফে কি মাটির সাথে পচে গলে মিশে গেছে? না, নবীজি সেখানে সশরীরে জিন্দা রয়েছে। নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী, সে কখনো মরে পচে গলে যাননি। দেখেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, সুদ দিতে পারবো না বাবা, গলা ভাঙ্গা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সময়ে কিছু সংখ্যক সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে বললেন যে আমাদের এই জাজিরাতুল আরবে, এই হেজাজে অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অভাব দেখা দিয়েছে, আকাল দেখা দিয়েছে। এখানে মাঠে ফসল ফলে না, ঘাস গজাচ্ছে না, মরুভূমির উট গরু ছাগল ঘাস না পেয়ে দপায়ে দপায়ে মরে যাচ্ছে। আমাদের ফসল না হওয়ার কারণে আমরা মরে যাচ্ছি, না খেয়ে থাকছি। আমাদের উপায় কি হবে আম্মা জান? আপনি একটা পথ বের করে দেন, একটা রাস্তা তৈরি করে দেন, আমরা কিভাবে এই অনাবৃষ্টি থেকে মুক্তি পাবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা নবীজির রওজায় যাও। নবীজি তো তখন ইন্তেকাল করছে, ঠিক না? দুনিয়াতে জাহেরি ভাবে দুনিয়া নাই, পর্দার আড়ালে চলে গেছে, চোখের আড়ালে চলে গেছে। তোমরা নবীজির রওজায় যাও, রওজায় গিয়ে তার রওজা শরীফের ছাদ উন্মুক্ত করে দাও, রওজা শরীফের ছাদ খুলে দাও। সুবহানাল্লাহ। তখন কিন্তু নবীজির রওজা ছাদ খোলা যেত, উন্মুক্ত করা যেত। সুবহানাল্লাহ। এখনো যারা হজে যান, উমরা যান, গেলে দেখে থাকবেন যে মসজিদে নববী, নবীর যেটা মসজিদ, এই মসজিদে নববীর ছাদ সুইচ টিপ দিলে ছাদ খুলে যায় কোথাও কোথাও। সুবহানাল্লাহ। অত্যাধুনিক সিস্টেম, টেকনোলজি তারা ইউজ করেছে, যে সুইচ টিপলে কোথাও কোথাও মসজিদে নববীর ছাদ ওপেন হয়ে যায়, আসমান দেখা যায়, ওখান দিয়ে আলো আসে। নবীজি রওজা শরীফে আগে সুইচ ছিল না, এভাবে এমন একটা সিস্টেম ছিল, হাত দিয়ে করা যেত, টেনে করা যেত, ছাদ খুলে যেত, টান দিলে, ফিতা টান দিলে ছাদ খুলে যেত। সুবহানাল্লাহ। তোমরা নবীজি রওজায় গিয়ে তার ছাদ খুলে দাও, উন্মুক্ত করে দাও। নবীজির রওজা শরীফের সাথে আর আসমানের সাথে, আসমান এবং নবীজির রওজার মাঝে ছাদ যেন বাধা হয়ে না থাকে। সুবহানাল্লাহ। এভাবে ছাদ খুলে দাও, আসমানের সঙ্গে রওজার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে। আর সেখানে নবীজির ওসিলা নিয়া, নবীজির ওসিলা নিয়া, তার মাধ্যম নিয়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার নবীর খাতিরে, নবীর উসিলায় আমাদেরকে মিষ্টি দান করো। সুবহানাল্লাহ। দারিমি শরীফের হাদিসের মধ্যে আসছে, কোন হাদিস? দারিমি শরীফের মাঝে আসছে, সাহাবায়ে কেরাম যখন এই কাজ করলেন, ছাদ খুলে দিলেন, আর দুহাত তুলে নবীজির ওসিলা নিয়া আল্লাহ পাকের কাছে বৃষ্টির জন্য কান্নাকাটি করলেন। মুনাজাত দোয়া শেষ করতে দেরি হলো, আসমানে কালো মেঘ জমে বৃষ্টি পড়তে আর একটা মুহূর্ত দেরি হলো না। সুবহানাল্লাহ। তাহলে নবীজির উসিলায়, জিন্দা নবীজির উসিলায় বৃষ্টি পাওয়া যায়। বৃষ্টি দিলেন কে?